নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। মাছের ডিমের রেসিপি আপনারা অনেকভাবেই খেয়েছেন, তবে মৌরি দিয়ে এইভাবে মাছের ডিমের রেসিপি আপনারা হয়তো খাননি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মাঝে আমি বলে দেবো কিভাবে আমি মৌরিটাকে ইউজ করব। তবে কেটে কেটে স্কিপ করে না দেখে প্রথম থেকে দেখার অনুরোধ রইল। প্রথমে মাছের ডিমের সাথে ভালোভাবে হলুদ, লবণ, পেঁয়াজ কুচি, 2-1 কোয়া রসুন কুচি, লঙ্কা কুচি এবং গ্রেট করে রাখা আদা, সামান্য পরিমাণে গ্রেট করে রাখা আদা দিয়েছি। এবার দিয়ে দিয়েছি বেসন 2 চামচের মতো, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছের ডিমটাকে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডিমটা দলা পাকিয়ে থাকে, সেই দলাটাকে পুরো ভেঙে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে মাছের টিক্কিগুলো প্রথমে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবে, যাতে এর পরবর্তী নিয়ে আসা ভিডিওগুলো তোমাদের কাছে খুব চটজলদি পৌঁছে যায়। আর যারা পুরাতন আগে থেকে ভিডিওগুলো দেখছো তারা ভিডিওগুলো দেখছো ঠিকই, কিন্তু লাইক করছো না। তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে। তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, মাছের ডিমটা ভালোভাবে টিক্কির আকারে ভেজে নিতে হবে। এইভাবে আমার টিক্কিগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছের ডিমগুলো তুলে নিচ্ছি। মাছের ডিম ভাজতে খুব একটা তেলের প্রয়োজন হয় না, তো অল্প তেলে মাছের ডিমটা ভাজা হয়ে যায়। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি অন্য সাইডে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি মৌরি ফোড়ন। এখানে ফোড়নে মৌরিটা আমি ইউজ করছি, আর আরেকভাবে মৌরিটা আমি দেব, তবে প্রথমে আমি মৌরিটাকে ফোড়নে ইউজ করে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এবং লঙ্কা কুচি। এখানে আমি 4-5টা লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করেন আপনারা সেই বুঝেই ঝাল দেবেন। তো তারপরে এবার আমি অ্যাড করে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপরে আমি সব আদা, লঙ্কা এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে, আমাকে পাশে রেখে সাপোর্ট করো। এবার পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু কুচি। খুব মিহি করে কোচানোর প্রয়োজন নেই, একটু মোটা করে কুচিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আগে লবণ দিইনি, তাই পরিমাণ মতো লবণটা দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে এবার ভালোভাবে আলুটার সাথে এবং সব মশলার সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আলুটাকে খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে। আপনারা লবণ এবং ঝালটা নিজেদের স্বাদ মতোই দেবেন, যে যেমন ঝাল খান তেমনই ঝালটা দেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তিল এবং মৌরি বাটা। তিল এবং মৌরিটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ এবং 1 চামচ জিরের গুঁড়ো। এরপরে সব শুকনো মশলাগুলো এর মধ্যে মিশিয়ে ভালোভাবে মশলাটাকে
কষিয়ে নিতে হবে। কষতে কষতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। মৌরির যে গন্ধ আছে সেই ফ্লেভারটা বেরিয়ে আসবে, খুব সুন্দর লাগবে, খেতেও খুব সুন্দর টেস্ট হবে। তো এভাবে ঢাকা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত ভালোভাবে কষা যায় তরকারির টেস্টটাও খুব ভালো আসে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যেমন গ্রেভি খাবেন ঠিক তেমনই জল দেবেন, তবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জলটা দিতে হবে। সবার প্রথমে আমি এখানে জলের সাথে সব কিছু মিশিয়ে এবার ঢাকা দিয়ে ভালোভাবে প্রথমে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে। এই অবস্থায় এখন আমি মাছের ডিমগুলো ছেড়ে দেব। মাছের ডিম গ্রেভির মধ্যে দিলে ডিমগুলো জল গ্রেভিটা টেনে নিয়ে গ্রেভিটা কিন্তু কমিয়ে দেয়, তাই পরিমাণ মতোই জলটা অ্যাড করতে হবে। এবার মিডিয়াম টু লো হিটে আরও 10 মিনিট ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন 10 মিনিট পর খুব ভালোভাবে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তবেই সার্ভ করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট রেখে সার্ভ করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার রিকোয়েস্ট রইল। ধন্যবাদ।